হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই জোর কদমে চলছে প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে সকাল সকাল প্রচারে বেরিয়েছেন দিলীপ ঘোষ। খড়িদা বাজার এলাকায় প্রচারে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। বাজারে গিয়ে কিনলেন সবজি, মাছ দেখে দরদামও করলেন দিলীপ ঘোষ। কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোথাবাড়ি কাণ্ড নিয়ে সরব হয়েছেন তৃণমূলের ইস্তেহার নিয়ে। তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেছে, কিন্তু তার নাম বাংলা ভাষায় রাখেনি। আপনারা জানেন তো ইস্তেহার শব্দ কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়েছিল? প্রধানমন্ত্রী আক্রমণ জানিয়েছেন যে তুষ্টিকরণে ভয়ঙ্কর খেলায় বাংলার সম্মান সংস্কৃতি মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। শুনুন। टीएमसी ने अपना घोषणा पत्र जारी किया, लेकिन उसका नाम उन्होंने बांग्ला भाषा में नहीं रखा, बल्कि उसे इश्तेहार कहा जा रहा है। आप सोचिए, ये कैसे बंगाल की पहचान को बदल रहे हैं। आप जानते हैं ना, इश्तेहार का इस्तेमाल बंगाल में किस लिए हुआ था? 1905 में मजहबी ताकतों ने बंगाल में लाल इश्तेहार जारी किया था। उसके बाद हिंदुओं का नरसंहार किया गया था। टीएमसी हमें उसी की याद दिलाना चाहती है। आपको भूलना नहीं है, यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। ये खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। तुष्टीकरण का ऐसा घिनौना खेल बंगाल के सम्मान और बंगाल की संस्कृति को मिटाने का ऐसा षड्यंत्र, लेकिन अब बहुत हो गया। अब बंगाल की पहचान बदलने वालों की विदाई बंगाल ने तय कर ली है। এই বার বাংলার পরিচয় বদলানোর চেষ্টা যে করছে তার বিদায় হবে। পাল্টা কি বলেছেন ব্রাত্য বসু, দেখুন। ইস্তেহার শব্দটা ব্যবহার করে আমরা যদি মুসলিমদের তুষ্টিকরণ, এই শব্দটা উনি ব্যবহার করেছেন, তুষ্টিকরণ করে, তাহলে উনি অনেক বেশি চীনারে তুষ্টিকরণ করেন। আর সারাক্ষণ চায়না উনি করেন, কেননা চা শব্দটা উনি লিখে চা ওরা বলেন। এই চা শব্দটা হচ্ছে চীনা শব্দ, চিনি শব্দটা হচ্ছে চীনা শব্দ। ওনার খুব খেতে ভালো লাগে, উনি অনেকবার ইন্টারভিউতে বলেছেন। আনারস, এই আনারস শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ। উনি যদি জানতেন যে বাংলা শব্দ ভান্ডারে বা ভারতবর্ষে যেটা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং তারপর যে আঞ্চলিক ভাষাগুলো গড়ে ওঠে, তার মধ্যে একটা ভাষা আরেকটা ভাষার মধ্যে ঢুকে পড়ে। একাধিক গুজরাটি শব্দ আছে যেখানে বাংলা ভাষা ব্যবহার করা হয়। এই যে আপনি আজকে ম্যানিফেস্টো বললেন, ম্যানিফেস্টো শব্দটা তো ইটালিয়ান শব্দ, এটা ইংরেজি শব্দই নয়। তাহলে একই সঙ্গে বাংলা এবং বাঙালিকে অপমান করছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথমবার রাজ্যে এসে ফের পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন এবারে নির্বাচন হবে ভয়হীন, নিরপেক্ষ। তৃণমূল যখন এসআইআর ইস্যুতে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে, তখন প্রধানমন্ত্রী বললেন কমিশনের ওপর তার সম্পূর্ণ ভরসা রয়েছে। আর অন্যদিকে গতকাল একের পর এক সভা থেকে ইভিএম এর কারচুপির অভিযোগে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा।
और इस बार परिवर्तन का चुनाव होगा। ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পশ্চিমবঙ্গে প্রথম জনসভা, সেখান থেকে ফের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বললেন এবার নির্বাচন হবে ভয়হীন, নিরপেক্ষ। আর তৃণমূল যখন এসআইআর ইস্যুতে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে, তখন প্রধানমন্ত্রী বললেন কমিশনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে তার। बंगाल के भविष्य के लिए दीजिए, इस बार वोट अपने अधिकार के लिए दीजिए। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मोहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है। इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा और इस बार परिवर्तन का चुनाव होगा। অন্যদিকে আবার শমশেরগঞ্জ ও জিয়াগঞ্জের সভা থেকে কখনো ইভিএমে কারচুপি তো কখনো মনোনয়ন জমা দেওয়ার চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম মেশিনে এক থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আমাদের দাবি বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোন চিপ ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। গত 14ই মার্চ ব্রিগেডের সভা থেকে পশ্চিমবঙ্গে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার কোচবিহারের সভায় তিনি বলেন তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। कुछ दिन पहले राजधानी कोलकाता के ब्रिगेड ग्राउंड से मैंने बंगाल में परिवर्तन महाअभियान की शुरुआत की थी। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। और आज मैं देख रहा हूं ब्रिगेड ग्राउंड में जो बिगुल बजा, कुछ बिहार ने उस पर पक्की मोहर लगा दी है। इस माहौल और हुजूम ने ये पक्का कर दिया है टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে বলেছেন, কারণ ওনার দলের এজেন্ট, ওনার দলের দালাল, ওনার দলের শাখা সংগঠন, ওনার দলের গণসংগঠন, তো ওদের দিয়েই তো বিজেপি কাজ করাচ্ছে। তো ওদের উপর আস্থা রাখবে না তো কাদের উপর আস্থা রাখবে? উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখান থেকেই নির্বাচনী সভা শুরু করে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। কিন্তু পরিবর্তন কি হবে, নাকি ফের ক্ষমতায় আসবে তৃণমূলই? উত্তর মিলবে 4 মে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।